আসসালামু আলাইকুম। আজকে যারা এমএস ওয়ার্ডের এই সংক্ষিপ্ত পরীক্ষাটা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অন্তর থেকেই ধন্যবাদ বলছি। কারণ যারা ফ্রিল্যান্সিং করবেন তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। যারা একেবারে বেসিক জানতে চান তাদের জন্য ইম্পর্টেন্ট, এবং যারা বিটিবি পরীক্ষা দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট। ওভারঅল যারা কম্পিউটার নিয়ে কাজ করবেন, বিসমিল্লাতে যদি আমার গলত থাকে, বিসমিল্লাতে যদি আমি প্রবলেম ফেস করি, এই জিনিসটা যদি না জানি তাহলে আমার একটা গ্যাপ থেকে যায়। তো আমি বেছে বেছে অফিসের কাজের জন্য যে জিনিসগুলি লাগে, আপনাদের প্রবলেম হতে পারে, সেই জিনিসগুলি আমি আজকে প্রশ্ন বানায় আপনাদের দিছি। মাশাআল্লাহ, আপনারা মোটামুটি সবাই পারেন। তারপরও যারা স্লিপ করছেন বা দেখেন নাই, আজকে সারাদিন কারেন্ট ছিল না, ঠিক মতো ক্লাস নিতে পারি নাই, সেই জন্য আমি প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে আমি করে বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনারা এটা করতে পারেন। একেবারে সহজ করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা প্রথম একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব, ঠিক আছে? ওয়ার্ড করে 1 নম্বর প্রশ্নটা সলভ করব। 1 নম্বর প্রশ্নটা সলভ করব কিভাবে? ওয়ার্ড ডকুমেন্টসে কিভাবে জাস্টিফাই কন্টেন্ট ঠিক করতে হয়। আপনি একটা ওয়ার্ড ডকুমেন্ট নিছেন, এটাকে জাস্টিফাই কন্টেন্ট কিভাবে দিবেন, একটু সুন্দর করবেন। এই জিনিসটা দেখার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। দেখেন, এখানে গেলাম, আমরা চলে এলাম মাইক্রোসফট ওয়ার্ডে, এই যে এই জায়গায়, ঠিক আছে? এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। কোথায় আছে? এই যে মাইক্রোসফট ওয়ার্ড। এখানে আসার পরে জাস্টিফাই কন্টেন্ট মানে উভয় পক্ষ সমান। দেখেন এখানে এই সাইডের লেখাগুলো সমান না, এই সাইডের লেখাগুলো সমান। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিব, দেওয়ার পরে এই যে 1 2 3 4 নাম্বার যে বাটনটা আছে না, জাস্টিফাই, এখানে ক্লিক করলে আমার লেখাগুলা একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত সবগুলো লেখা দেখেন কেমন সমান হয়ে গেছে। এটা ছিল 1 নম্বর প্রশ্ন। আমরা চলেন 2 নম্বর প্রশ্নটা দেখি। ওয়ার্ড ডকুমেন্টসে কিভাবে হেডিং এ গ্রেডিয়েন্ট দিবেন। একেবারেই সিম্পল। আমরা যখন হেডিং এ যাব, ধরেন আমি এখানে হেডিং এ গেলাম, হেডিং এ গিয়ে আমরা এখান থেকে এই অংশটুকু একটা হেডিং নিয়ে নিলাম। তারপরে ওনাকে কি করলাম, বলা তুমি মাঝে চলে যাও। মাঝে চলে গিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে ধরেন আমি এখানে এটা একটা হেডিং দিব। এই লেখাটা ধরেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে একটু বড় করলাম। বড় করে এখানে আসার পরে তার একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিলাম। দেওয়ার পরে আমি এখন মনে চাইছি যে এটাকে একটা গ্রেডিয়েন্ট দিব। কিভাবে দিব দেখেন, ফন্ট গ্রুপের নিচে কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যাবেন কোথায় জানেন? টেক্সট ইফেক্টে। টেক্সট ইফেক্টে যখন যাবেন তখন গ্রেডিয়েন্ট পাবেন। গ্রেডিয়েন্ট যখন পাবেন তখন এখান থেকে আপনি গ্রেডিয়েন্টের কালার সিলেক্ট করতে পারবেন। লিনিয়ার গ্রেডিয়েন্ট না রেডিয়াল গ্রেডিয়েন্ট নেবেন, টোটালি আপনার ব্যাপার। গ্রেডিয়েন্টে যাবেন, আমি এখানে একটা কালার দিব, এখানে একটা কালার দিলাম, তারপরে এখানে একটা কালার দিব, এখানে একটা কালার দিয়ে দিলাম। ধরেন আমি এখানে গিয়ে এখান থেকে পিঙ্ক, এইরকম একটা কালার দিলাম। আর এইখানে গেলাম, এইখানে যাওয়ার পরে এখান থেকে মোর কালারে গিয়ে আমরা সিলেক্ট করব পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক। ধরেন আমরা একটা ডিপ পিঙ্ক, এটা ডিপ পিঙ্ক না, এটা ডিপ পিঙ্ক, এটা ওকে। এই যে নিলাম, ধরেন এই জিনিসটা আমরা হেডারে দিব, ঠিক আছে? অথবা আমরা চাইলে আরেকটা এখানে ক্লিক করে আমরা আরেকটা জিনিস এখানে নিতে পারি। ধরেন আমি এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আসার পরে আমি কি করব, তার মধ্যে একটা সবুজের আভা দিয়ে দিব, ঠিক আছে? ক্লোজ করলাম, তারপরে একটা ওকে করলাম, এবং আমার দেখেন হেডিংটা আমি যে কালারটা চুজ করছিলাম সেই কালারটা হয়ে গেছে, ঠিক আছে? তো এই হলো আমার দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন কি? ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার ও ওয়াটারমার্ক দিবেন। একদম সহজ। প্রথম আমরা কি করব, ডকুমেন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যদি ক্লিক করি তাহলে এক সাইড হয়, আর এইখানে ক্লিক করলে জাস্টিফাই কন্টেন্ট হয়। এটা তো আমরা শিখছি। তো এটাকে যদি আমরা মিডিলে নেই, মিডিলে নিয়ে আসলাম। মিডিলে নিয়ে আসার পরে এখন ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিব আমরা দেখেন, আমরা যাব কোথায়? পেজ লেআউটে, তারপরে যাব পেজ কালার, কোথায় আছে? যদি এইখানে না পাই তাহলে আমরা যাব কোথায়? ইনসার্টে না, ঠিক আমরা যাব পেজ লেআউট। তারপরে আমরা কোথায় পেতে পারি? ধরেন পেজ লেআউটে তো পাওয়ার কথা, ইনসার্টে পাবো না এটা। পেজ লেআউটে গেলে পেজ কালার পাবো। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব। ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড, এরকম একটা ব্যাকগ্রাউন্ড চুজ করলাম।
বা এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড চুজ করলাম, ঠিক আছে, অথবা এই টাইপের যে কোনো টাইপের আপনি নিতে পারেন, নো ইস্যুস। ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে পেজের বর্ডারটা আমরা কোথায় থেকে দিব, এই যে এখানে নিচে যাব, যাওয়ার পরে এখান থেকে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট বর্ডার চুজ করব, তারপরে আমি চাইলে তার একটা কালার চুজ করে দিতে পারবো। ঠিক আছে, হয়তো অলরেডি কালার আছেই, তো আমরা যখন ওকে করব তাহলে আমার একটা বর্ডার চলে আসলো। তারপরে ওয়াটারমার্কটা এখানে যাব, ওয়াটারমার্কে গিয়ে কাস্টমার ওয়াটারমার্কে যাব, তারপরে এখানে টেক্সটে ওয়াটারমার্কে যাব, এখানে বলবো জিসিজেড, তারপরে যখন আমি ওকে করব তো আমার জিসিজেড দেখেন এখানে চলে আসছে। তাহলে আমি 3 নম্বর প্রশ্নটা কমপ্লিট করে ফেললাম। 4 নম্বর প্রশ্নটা ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে পিকচার যোগ করে পিছনে নিতে হয় সবাই পারে, তারপরে আমি এটা জিনিসটা দেখাই দিচ্ছি। ওকে, ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে একটা শেপ নেবেন, শেপটা হতে পারে ধরেন এরকম, কিরকম হতে পারে, সাপোজ ধরেন আমরা একটা ক্রিয়েটিভ সেট নেই, ক্রিয়েটিভ শেপ কেমন আছে, ধরেন এটা নিলাম। ঠিক আছে, ধরেন এখানে আমরা একটা বাংলাদেশের পতাকার মতো এখানে একটা কিছু নিলাম, নেওয়ার পরে এখানে গিয়ে সবুজ করে দিলাম এটা। ঠিক আছে, এই সবুজ যদি পছন্দ না হয় তাহলে আমরা মোর কালারে গিয়ে আরো ডিপ সবুজ নিতে পারি এখান থেকে। ঠিক আছে, ধরেন এই কালারটা নিলাম। ঠিক আছে, আমরা ডিপ সবুজ নিলাম, তারপরে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ধরুন আমরা এই যে এই জিনিসটা নিলাম, এটা নেওয়ার পরে আমি বললাম যে তুমি কি হয়ে যাও, এই যে যেটা। ঠিক আছে, তো এখন এখানে একটা শিফটে ধরে এখানে একটা দুইটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করার পরে আমরা যখন ডাবল ক্লিক করব এটার উপরে ডাবল ক্লিক করলে এরকম হয়, হওয়ার পরে সেন্ড বিহাইন্ড দি টেক্সট, দেখেন একটা বাংলাদেশের পতাকা আমরা লেখার পিছনে দিয়ে দিতে পারলাম, তাই না? তো এটা হলো গিয়ে আমার সম্ভবত নাম্বার 4। 5 নাম্বার, ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে বুলেট লিস্ট করবেন, ভেরি ইম্পর্টেন্ট। বুলেট লিস্ট আমরা কিভাবে দিব, ধরেন আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি এখানে লিখলাম, ধরেন আমি লিখলাম গাজীপুর। ঠিক আছে, দেখেন গাজীপুর লিখলাম, গাজীপুর লেখা আমি এখানে বললাম যে বাবা তুমি একটা বুলেটের মতো লিস্ট হও, এরকম একটা লিস্ট হইলো। ঠিক আছে, অথবা আমি এখান থেকে বিভিন্ন ধরনের লিস্ট নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, এরকমও নিতে পারি। ঠিক আছে, এখন আমি গাজীপুর লিখছি, এন্টার দিলাম, দেন অটোমেটিকলি চলে আসছে। আমি লিখলাম ঢাকা, তারপরে এখানে লিখলাম জামালপুর, আর এই যে রাজশাহী, তারপরে ধরেন KHUL না খুলনা, তারপরে লিখলাম BARI এসেছে এল বরিশাল। দেখেন এই যে লিস্ট গুলা লিখছি না, সাথে সাথে সে নাম্বার গুলা চলে আসছে, এটাকে বলা হয় বুলেট লিস্ট। নাম্বার 1, 1 নাম্বার। তারপরে যে পরের প্রশ্নটা সেটা হচ্ছে নাম্বারিং, আমি নাম্বারিং দিতে চাই, একদম ইজি, সিলেক্ট করে পাশেরটাতে সিলেক্ট করবেন, তারপরে এখানে নাম্বারিং দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তারপরে আবার আরেকটা নিলাম, দেখেন এখানে আসার পরে নাম্বারিং হলো। এখন আমি কি করব, এখন আমি চাইতেছি যে এই যে জামালপুর আছে তার ধরেন গাজীপুর, সাপোজ এই গাজীপুরের আন্ডারে যে উপজেলাগুলো আছে তার নাম লিখবো, তো এখানে একটা এন্টার দিয়ে ট্যাব দিবেন, এখানে চলে আসবে। তো আমি এখানে লিখতে পারি যেমন কাপাসিয়া, এন্টার, তারপরে আমি বলতে পারি শ্রীপুর, HHRW শ্রীপুর। ঠিক আছে না, তারপরে আর কি কি আছে, কাপাসিয়া, শ্রীপুর, আর কোনটা আছে, এরকম ভাবে আমরা গাজীপুরের আন্ডারে যে আপনার কি বলে কালীগঞ্জ আছে না আরেকটা, তারপরে এই যে KALI কালী যে কালীগঞ্জ, তো এরকম ভাবে আমরা এই জিনিসগুলি লিখতে পারি, তাই না? লেখার পরে আমি চাইলে এটার এই সাব মেনুর আন্ডারে যে জিনিসগুলি আছে সেটা আমি চেঞ্জ করে ফেলতে পারি। কিভাবে আপনি চেঞ্জ করবেন, ধরেন আমি এখানে এটাকে নাম্বার দিব, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, অথবা রোমান দেব, আমি এরকম রোমান দিতে পারি, নাম্বার দিতে পারি, যেটা মন চায় সেটাই দিতে পারি। এটা হলো সাব মেনু। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন দেখেন কতগুলো প্রশ্ন করে ফেললাম, তাই না? একটা ডান, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা কমপ্লিট করে দিতে। ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে ডাবল আন্ডারলাইন কালার করতে হয়, একেবারে ইজি। আমরা ডাবল আন্ডারলাইন প্রথম দিব, কিভাবে দিব, ধরেন আমি এই প্যারাটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, এই যে এইখানে গেলাম, ডাবল জিনিসটা নিলাম, আবার গেলাম এই যে প্যারা আন্ডারলাইন কালারে গেলাম,
নানারগিরা সবুজ কালার সিলেক্ট করলাম, দেখেন আন্ডারলাইনে ডাবল কালার এবং কালারিং হয়ে গেল। তারপরে প্রশ্নটাতে গেলাম, ধরেন 7, 8, 9, 9 নাম্বার, ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে ফন্টের স্টাইল পরিবর্তন, সবাই পারেন এটা। এখানে গেলাম, যাওয়ার পরে ধরেন আমি এখানে কতটুকু জায়গা সিলেক্ট করলাম, এখানে গেলাম, এই যে এখানে গিয়ে আমি এখান থেকে ধরেন একটা স্টাইল দিলাম, নিউ একটা স্টাইল, দেখেন স্টাইল পরিবর্তন করতে পারতে, যেটা আপনারা পারেন। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে একটি প্যারাতে বর্ডার দিয়ে শেডিং কালার বানাবেন, একদম ইজি। কিভাবে বানাবেন দেখেন, একটা প্যারাতে আমি চতুর্দিকে বর্ডার দিব, এটাকে সিলেক্ট করলাম, এই যে এইখানে দেখেন বর্ডার আছে না, বর্ডারে গিয়ে এই চতুর্দিকে আউটসাইড বর্ডার দিবেন, দেখেন চতুর্দিকে একটা বর্ডার হয়ে গেছে। ঠিক তখনই এখানে নিচে যাবেন, বর্ডার এন্ড শেডিং লেখা আছে, এখানে বর্ডার এন্ড শেডিং লেখার জায়গায় আপনি কি করবেন, এখানে বর্ডারে যা থাকবেন বর্ডার এন্ড শেডিং দিবেন। এখানে বর্ডার আমরা বিভিন্ন বর্ডার দিতে পারি, ধরেন আমি এখান থেকে এই বর্ডারটা দিব, ঠিক আছে। তারপরে আমি তাকে বলবো যে বাবা তুমি একটু কালারিং হয়ে যাও, তাহলে আমি এরকম একটা কালার চুজ করলাম, করার পরে যখন আমি ওকে করব তখন আমার চতুর্দিক দিয়ে বর্ডার হলো। তারপর একটা শেডিংও দিব, আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে হালকা ডিফারেন্ট টাইপের একটা শেডিং আমি এখানে দিতে পারি, দেয়ার ইজ নো ইস্যু। দেখেন আমি এখানে একটা শেডিং দিতে পারলাম। ওকে, নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কিভাবে নাম্বার লিস্ট বানাতে হয়, সাব লিস্ট বানাতে হয়, ডাবল সব পারলাম, ফন্টের স্টাইল পরিবর্তন করা হয়, স্টাইল করলাম, একটি প্যারার বর্ডার শেডিং দিলাম, দেখেন 10 নাম্বার হয়ে গেছে। কয় মিনিট লাগলো? ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে ডিফল্ট ফন্ট সেট করবেন। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আমার ডিফল্ট ফন্ট, তাহলে আমাকে একটা নতুন ডকুমেন্ট নিতে হবে। প্রথম একটা ডকুমেন্ট নেবেন নতুন, কন্ট্রোল এন এ চাপ দেন, নতুন একটা ডকুমেন্ট হবে, ইকুয়াল আর এন ডি র্যান্ড দিয়ে এখানে গিয়ে 100 লিখে 3 দিয়ে এরকম ব্রেকেট দিয়ে এন্টার দেন। এন্টার দেওয়ার পরে এখানে দেখেন যে লেখাগুলো আসছে, এই লেখাগুলো আমার পছন্দ হচ্ছে না, আমি এই লেখাগুলো চেঞ্জ করে ফেলবো। সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি যাবেন কোথায়, এই যে কর্নারে, কর্নারে যাওয়ার পরে এখান থেকে ফন্টের কালারটা আগে চুজ করেন। আমার যে কালারটা পছন্দ সেই কালারটা হচ্ছে ধরেন এরকম একটা কালার পছন্দ, ঠিক আছে, হতেই পারে। তারপরে এখানে যাবেন, এখানে যাওয়ার পর আন্ডারলাইন আমি চাচ্ছি না, আন্ডারলাইন কালারও চাচ্ছি না, এখান থেকে ফন্ট গুলো সিলেক্ট করবেন। দেখেন আমার ধরেন পছন্দ হলো অ্যারিয়াল, অ্যারিয়াল ফন্ট এখানে আছে, ARIL, অ্যারিয়াল, ARIABCD, এটা নিচে নিয়ে আসেন। অথবা আফতাস, এই যে সেরিফ, এটা অনেক ভালো একটা ফন্ট, আমরা ওয়েবে যখন কাজ করি এই ফন্টটা সিলেক্ট করি, AFTA, আফতা সেরিফ, আফতা সেরিফ, আফটা সেরিফ, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে ফন্টের স্টাইলটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, যখনই আমি ওকে করব তখনই আমার স্টাইলটা দেখেন একটু ফন্টের স্টাইলটা একটু অন্যরকম হয়ে গেছে, লেখাগুলো গুড গুড কিন্তু অনেক সুন্দর, এটা ফন্টের স্টাইল। এই জিনিসটা আমি ফন্ট করলাম, এখন এটাকে ডিফল্ট সেট করব। এখানে যাবেন, এই যে সেট এ যে ডিফল্টে যাবেন, এই যে অল ডকুমেন্ট গিয়ে এখানে একটা ওকে করে দিবেন। এখন যতবার আপনি এটা ওপেন করবেন এইটাই এইভাবে ডিফল্ট সেট করতে হয়, ঠিক আছে। তারপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ডকুমেন্টে কিভাবে কালার ঠিক করবে, কিভাবে কালার ঠিক করে, ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে কালার ঠিক করে। ওকে, আমরা ধরেন একটা ডকুমেন্ট নিলাম, এইখানে এই যে এখানে যাবা, এটা কালার ডাজ নট ম্যাটার, কন্ট্রোল এ দিলাম, আমি এখান থেকে কালার পিক, আমার যদি এটা পছন্দ না হয় তাহলে এখানে যেতে পারবো। আমি যদি চাই গ্রেডিয়েন্ট কালার, সে গ্রেডিয়েন্ট, আমি যদি এখানে আরো একটু গাঢ় করতে চাই তাহলে আমি এটা আর একটু গাঢ় ভাবে করতে, এটাই কালার, আর কিছু না, সিম্পল জিনিস না। তারপর হচ্ছে কালার সেট, তারপরে ন্যারো মার্জিন, ন্যারো মার্জিন মানে চিকন মার্জিন, এই দেখেন এখান থেকে একটু মোটা আসছে না, আপনি কি করবেন, সিলেক্ট করবেন, পেজ লেআউটে যাবেন, পেজ লেআউটে গিয়ে ন্যারো মার্জিন কোথায় আছে আমি দেখাচ্ছি আপনাকে, এখানে যাবেন, তারপর দেখেন ন্যারো, এই যে চিকন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার মার্জিন গুলো চিকন, সাইডে দিয়ে রাস্তা একদম ব্লক হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আসেন, এখানে আসেন, আসার পরে ন্যারো মার্জিন হলো কিভাবে দুটি লাইনের মাঝখানে ফাঁকা রাখতে হয়, একেবারে ইজি। ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে আমি কি করব, এই হোমে যাব, হোমে যাওয়ার পরে এই যে জায়গাটা আছে না, এইখান থেকে আমি যখন 1.5 সিলেক্ট করব এরকম হবে। আমি যদি আরেকটু ফাঁকা রাখতে চাই তাহলে 2 তে চলে যাব, দেখেন লাইনের মাঝে পুরো ডকুমেন্টের লাইন ফাঁকা হয়ে গেছে। এটা হলো লাইনের মধ্যে ফাঁকা করার পদ্ধতি। তারপরে যেটা হচ্ছে
দুইটি অক্ষরের মাঝখানে কিভাবে ফাঁকা করবেন, অক্ষরগুলা কিভাবে ফাঁকা করতে হয়। এই যে ধরুন সিলেক্টেড আইটেম, প্রত্যেকটা লেখার মাঝে যেমন অন দা ইনসার্ট আপনি দেখলে বুঝতে পারবেন। পুরোটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনাকে যেতে হবে ফন্ট গ্রুপে, ফন্ট গ্রুপে যাওয়ার পরে যাবেন অ্যাডভান্সে, অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে স্কেল আপ আছে, ক্যারেক্টার সাইজ 150 করে দিলাম, পজিশন এখানে নিয়ে আসবেন, পজিশন নরমালি রাখেন, দ্যার ইজ নো ইস্যু। তারপরে আমরা যে জিনিসটা করব এটা ঠিক আছে থাকবে, স্কেলিং এ যাবেন, এখানে এক্স, এই যে এটা করবেন, এটার নাম হলো এক্সপান্ড, একটু এক্সপান্ড করে দিব, ঠিক আছে। এখানে গেলাম, আর কিছু করা লাগবে না, নাথিং টু ডু। এখন আপনি দেখেন আগের লেখার যে সাইজটা, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন লেখার মাঝে যে ও আর এন এর মধ্যে একটু দূরত্ব হয়ে গেছে, টি এবং দি প্রত্যেকটা লেখা দেখেন কেমন দূরে দূরে হয়ে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে ক্যারেক্টার স্পেস। ওকে, ন্যারো মার্জিন ক্যারেক্টার স্পেস কভার পেজ কিভাবে বানাতে হয় এটা তো দেখাইছি, আপনারা পারবেনই। কভার পেজ যখন আমরা এখানে যাব, একটা পেজ আছে, এই পেজটা আমরা আগের মতন আবার আগের ফরম্যাটে নিয়ে আসি, এখানে ক্লিক করলে নরমাল হয়ে যাবে। ওকে, কভার পেজ, আমরা কভার পেজ কেমনে বানাবো, এখানে ক্লিক করব, ইনসার্টে যাব, তারপরে কভার পেজে ক্লিক করব, তারপরে এখান থেকে ধরেন আমরা একটা কভার পেজ চুজ করব, দেখেন আমার ডকুমেন্টের কভার পেজ হয়ে গেছে। ওকে, এইভাবে কভার পেজ দিতে হয়। ওকে, তারপরে কিভাবে পাসওয়ার্ড দিতে হয়, ডকুমেন্টে কিভাবে পাসওয়ার্ড দিতে হয়, সিম্পল। প্রথমে এটাকে সেভ করতে হবে, ধরেন আমি এটাকে আমার ডেস্কটপে সেভ করে নিলাম। দেখেন এখানে যাবেন, এখানে গিয়ে কোথায় সেভ করব, কি নামে সেভ করব, ধরেন 1 2 3 4 5 6 7 এই নামে আমি সেভ করে দিলাম। ওকে, ডেস্কটপে। এখন এই ডকুমেন্টটা যে আমি সেভ করলাম, এই ডকুমেন্টটা আমি এখন পাসওয়ার্ড দিব। ফাইলে যাবেন, ইনফোতে যাবেন, পাস না, হ্যাঁ, প্রটেক্টেড এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে যাবেন, 1 2 3 দিবেন, ওকে করবেন, আবার কনফার্ম 1 2 3 ওকে করবেন, পাসওয়ার্ড লাগিয়ে গেছে। এখন আমি ডকুমেন্টটা বন্ধ করে দিব, সেভ করে দিব, এগুলি সেভ করা লাগবে না। আমি এখন ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে অফিস ওয়ার্ক না, ঠিক এই যে 1 2 3 দিয়ে দিলাম না, এটা যখন আমি ওপেন করব, মাইক্রোসফট ওয়ার্ডটা যখন ওপেন করব, ওপেন করার সাথে সাথে আপনাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, 1 2 3 ওকে করার সাথে সাথে সে আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এই যে পুরো ডকুমেন্টটাতে আমরা পাসওয়ার্ড দিতে পারলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপরের যে প্রশ্নটা আছে, পাসওয়ার্ডের পরে যে প্রশ্নটা, সেটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে মাউস দিয়ে টেবিল বানাতে হয়। মাউস দিয়ে টেবিল বানাতে হয় একদম ইজি, আমরা মাউস দিয়ে টেবিল বানাইতেই পারি। এখানে যাবেন, দেখেন এখানে একটা মাউস দিয়ে টেবিল বানাবেন, আমরা মাউস দিয়ে টেবিল বানাবো। সেই মাউসটা পাবো কোথায়, আচ্ছা আমি দেখতেছি, এটাতে যাই, আমরা ডকুমেন্টটা নো করে দেই, আমরা নো করে দেই, নো করার পরে এখানে যাই, আমাদের ডকুমেন্টটা ওপেন করি আগে, ওয়ার্কবুক এটা, রাইট ক্লিক, ওপেন উইথ মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, দেখেন আমি যখন এটা ওপেন করছি আমাকে পাসওয়ার্ড চাচ্ছে 1 2 3। ওকে, ডান, পাসওয়ার্ড দিলাম, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেল, তাই না। এখন প্রশ্ন হচ্ছে, পাসওয়ার্ড দিয়ে তো ওপেন করলাম, ওকে রাইট, প্রশ্নটা কি ছিল, টেবিলে কিভাবে মাউস দিয়ে টেবিল বানাতে হবে, একেবারে সিম্পল। আমরা এখানে গেলাম, আমি এখানে আমার একটা টেবিল লাগবে, দেখেন এন্টার দেন, জাস্ট খালি এখানে একটা ক্লিক দিবেন, ইনসার্টে টেবিল, এই যে ইনসার্টে যাবেন, টেবিলে যাবেন, টেবিলে যাওয়ার পরে এই যে ড্র, এখানে আমি একটা টেবিল বানাবো, ধরেন আমি একটা এই যে এতটুকু নিলাম, একটা টেবিল বানালাম। টেবিলের মধ্যে ধরেন আমি এই যে এখানে একটা দিলাম, তারপরে এখানে একটা কলাম দিলাম, এখানে একটা কলাম দিলাম, আর এখানে একটা কলাম দিলাম। ওকে, ওকে, দেন ট্যাব দিবেন, ট্যাব দিলে অটোমেটিকলি দেখেন অটোমেটিকলি টেবিল হয়ে যাচ্ছে, ট্যাব চাপতে থাকেন, টেবিল বড় হতে থাকবে, লেখা নিচে যেতে থাকবে, আপনার যতগুলো লাগে আপনি সবগুলো বানাতে পারবেন, ঠিক আছে। দেখেন কত বড় টেবিল বানায় ফেলেছি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া আপনার আহ হাত দিয়ে মাউস দিয়ে কিভাবে বানাবেন এটা, ঠিক আছে। ওকে, দিয়ে মাউস দিয়ে টেবিল বানানো, কিভাবে টেবিল ইনসার্ট করতে হয় একদম ডকুমেন্টের ভিতরে, ধরেন আপনি এখানে হোমে গেলেন, ইনসার্টে গেলেন, টেবিলে গেলেন, এটাতে ক্লিক করেন, হ্যাঁ। এখন আমি এইখানে আসলাম, এই ডকুমেন্টের ভিতরে একটা টেবিল নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, এখানে যাবেন,
ইনসার্ট টেবিল করবেন, এখানে বলবেন বাবা তুমি 3টা হও আর তুমি 2টা, ঠিক আছে। এখন আমি ওকে করার সাথে সাথে দেখেন ডকুমেন্টের লেখাগুলো দূরে সরে গেল, আমার টেবিল হয়ে গেল। পরে আমি এটাকে বড় করতে পারবো ট্যাব দিয়ে, দেখেন আমি চাইলে যদি ট্যাব দিই তাহলে এটা বড় হয়, ঠিক আছে। তো এখানে আরেকটা স্প্লিট কিভাবে করে সেটা দেখা দেয়। ডিজাইনে যাবেন, ইরেজে যাবেন, ধরেন আমার এই ঘরটা লাগবে না, এটা আমি একটা ঘর বানাবো, আর এখানে এটাকে একটা বানাবো, আর এখানে একটা এই যে এরকম বানাবো, ঠিক আছে। তাহলে আমি এরকম, এটাকে স্প্লিট বলে। আবার যখন ড্রতে যাব, আমার এটা তো একটু ড্র করতে হবে এইভাবে, ধরেন এখানে ছোট্ট করে একটা ড্র করতে হবে, তারপরে ধরেন এখানে একটা করতে হবে, এখানে একটা করতে হবে, এখানে একটা করতে হবে, এখানে একটা, এরকম এরকম লাগবে এই ঘরের ভিতরে। এরকম হয় কিন্তু অফিসে কাজ করলে বিভিন্ন ধরনের জিনিস বসাইতে হয়, তাই না? তাহলে আমরা কি ইনসার্ট করতে পারতেছি না টেবিল? ওকে, ভেরি গুড। ওকে, নেক্সট আমরা গেলাম পরের প্রশ্ন, কিভাবে টেবিল ইনসার্ট, কিভাবে টেবিল স্প্লিট, যেটা দেখাই দিলাম, ওই যে কাইটা বড় করলাম, টেবিলে কিভাবে রো কলাম জোড়া দিতে হয় এটাও দেখাই দিলাম। তাহলে 22 নাম্বার, ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে টেবিলের পিছনে পিকচার নিতে হয়। একটা টেবিল নেবেন, টেবিলের পিছনে আপনি কিভাবে একটা পিকচার নেবেন, এই তো ব্যাপারটা হলো এরকম। ধরেন এটা আপনার টেবিল আছে, এই টেবিলের পিছনে আমরা একটা ছবি নিব। একদম ইজি, একদম সহজ, একটু লজিকের ব্যাপার স্যাপার আছে। এখানে যাবা, যাওয়ার পরে ধরো আমি এখানে একটা টেবিল নিব, টেবিল নিলেও কিরকম টেবিল নিতে পারি, কি নিতে পারি টেবিলের পিছনে, ধরেন আমি এই পাতা, এই জিনিসটা আমি টেবিলের পিছনে নিব। এখানে একটা ছবি আমি নিয়ে আসলাম, পিকচার, পিকচারের থেকে ধরেন এখান থেকে একটা ছবি যদি আমি নিয়ে আসি, এখানে একটা ছবি আসলো, তাই না? এই দেখেন একটা ছবি তো আসলো। এই ছবিটা আমি টেবিলের পিছনে নিব, কিভাবে নিব? ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে ওই একই কাহিনী, সেন্ড করলে দেখেন এটার উপরে টেবিলটা চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। নেক্সট কোশ্চেন, প্রায় শেষের দিকে, আমরা কিভাবে স্প্লিট করা জোড়া দেওয়া যায় টেবিলের পিছনে পিকচার, টেবিলের সেলে পিকচার অ্যাডজাস্ট। ওকে, আমরা টেবিলের সেলে যদি কখনো এরকম টেবিলের সেলের ভিতরে যদি আপনার পিকচার আনতে হয়, এটা সিরিয়াল নাম্বার, ধরেন এখানে তার একটা পিকচারের দরকার, তাই না? ছবি বসাবো, কিভাবে বসাবো? একেবারেই সিম্পল। এখানে যাবেন, যাওয়ার পরে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে পিকচার পাবেন, পিকচার থেকে আপনি এখান থেকে একটা পিকচার নেবেন, ধরেন যে কোনো একটা পিকচার আপনি যখন ইনসার্ট করবেন তখন এখানে একটা পিকচার চলে আসলো ধরেন, হ্যাঁ। এখন এই পিকচারটা আমি রো এর ভিতরে নিব, কিভাবে? দেখেন এইভাবে টান দিলে এই যে ছোট্ট একটা ঘর ছিল না, সেই ঘরের ভিতরে ছবি চলে যাবে, দেখছেন? এইভাবে এইভাবে নিতে হয় এবং এইভাবেই আনতে হয়, ঠিক আছে। তো এটা অ্যাডজাস্ট করার ক্ষমতা তো আছে, আপনার পারবেনই, তাই না? এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে কইতেছেন যে না এটা এরকম না, এটা একটু এরকম শ্যাডো দিবেন, হ্যাঁ দেন, এটা এরকম বর্ডার দেন, নো প্রবলেম, দিতে পারবেন, কত সুন্দর দেখা যায়, তাই না? নেক্সট আমরা কোথায় চলে আসলাম? টেবিলে পিকচার নিয়ে আসলাম, কিভাবে কুইক অ্যাক্সেস টুলবার রিমুভ অ্যাড করতে হয়, একেবারে সহজ। আমি দেখাই দিচ্ছি, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এখানে যাব, যাওয়ার পরে আমরা মোর 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 কমান্ডে যাব, যাওয়ার পরে এই জিনিসগুলো এখানে আছে অলরেডি, এই যে এখানে যে জিনিসগুলা দেখতেছেন এখানে আছে। আমি এটা রিমুভ করে দেখাবো, এখান থেকে রিমুভ করে দেখাবো। রিমুভ করব কিভাবে? এখানে যাবেন, রিমুভ 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 রিমুভ, দেখেন 4টা আছে। যখনই আপনি এখানে যাবেন, আমি তো 4টা রিমুভ করেই ফেলছি, তাই না? এখানে ওকেতে গেলাম, যাওয়ার পর দেখেন 1টা 2টা 3টা 4টা আছে। এখানে আরো যদি নিয়ে আসি তাহলে কি করব? আবার মোর কমান্ডে যাব, এখন এই সেট থেকে এই সেটে, এখন এইখানে ক্লিক করব কপি, এখানে কপি আছে যাবে না, কার্ট আছে যাবে না, তাও ধরেন আমি ইমেল থেকে গেলাম, এখানে ইমেল আছে যাবে না, ঠিক আছে। যেটা আছে এটা জানা, ফন্টে গেলাম, এই দেখেন ফন্ট চলে আসছে, তারপরে ফন্টের কালারে গেলাম, এড করলাম, দেখেন এখানে এটা চলে আসছে। তারপরে ফর্মের ফন্ট সাইজ এখানে এড করলাম, দেখেন এটা চলে আসছে। তারপরে ফন্ট সাইজ এখানে গিয়ে এটা তো নিলামই, এখানে গেলাম, দেখেন এড করতে পারতেছি। যখনই আমি এখানে ওকে করব, দেখেন এখানে আপনার লিস্টটা বড় হয়ে গেছে, এটাই এটা, ঠিক আছে। ওকে, 25 নাম্বার লাস্ট, ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে একটি গ্লাসের ডিজাইন করবেন, একদম সহজ। যে কোনো ওয়ার্ড ডকুমেন্টে আমি একটা গ্লাস নিব, এখানে ধরেন আমি একটা গ্লাস নিব, কিভাবে? ইনসার্টে যাব, তারপরে শেপে যাব, শেপে গিয়ে এখান থেকে একটা গ্লাস হায়ার করে নিব, ধরেন আমি এখানে একটা গ্লাস, এরকম একটা গ্লাস দিলাম। এখন এই গ্লাসের একটা কালারও দিলাম, ধরেন এই গ্লাসটা এরকম, এরকম তো গ্লাস হয় না, গ্লাস হয় এরকম টাইপের পানি কালার, রাইট।
এখন এখানে একটা ডিজাইন দিব কিভাবে আমরা বর্ডারটা নো বর্ডার আউটলাইন করে দিই আর এখানে যাব এখানে গিয়ে প্রিসেটে গিয়ে আমার এটা ভালো লাগে সেই জন্য করি ওকে এটাতে গেলাম এখন এখানে একটা ডিজাইন করব কিভাবে ডিজাইন করব ডাবল ক্লিক করতে হবে এটার উপরে ডাবল ক্লিক করে এখানে যাবা এখানে যাওয়ার পরে এই যে এরকম একটা পাতার মতন এরকম একটা ডিজাইন আমরা নিয়ে আসতে পারি ঠিক আছে এখন এটার উপরে আমরা একটা পিকচারও নিয়ে আসতে পারি পিকচারে গেলাম পিকচারে যাওয়ার পরে ধরো এখানে গিয়ে যদি আমরা ক্যামেরার উপরে ক্লিক করি কোনো পিকচার পাচ্ছি কিনা জানি না ধরো এখানে একটা পিকচার দিলাম দেওয়ার পরে আমরা কি করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আসলাম দেখো এখানে ছবি হয়ে গেছে এই যে গ্লাসের ভিতরে ঠিক আছে এখন এখানে ক্লিক করে আমরা বলতে পারি যে নো বর্ডার আউটলাইন ঠিক আছে তারপরে এখানে যাবা এখানে গিয়ে শ্যাডো দিয়ে ক্লিক করে তুমি শ্যাডো দিতে পারো নাও দিতে পারো আপ টু ইউ প্রিসেটে যেতে পারো প্রিসেট করে দিতে পারো ঠিক আছে তাহলে জিনিসটা ক্লাসের উপরে করে ফেললাম ওভারঅল আমার সবগুলো প্রশ্ন ডান হ্যাঁ 25টা প্রশ্ন কত সময় লাগছে জানি না কিন্তু বাট আমি তো করে দিলাম এখন যাদের সমস্যা হয়েছে যারা করতে পারে না ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন আর সাথে সাথে প্র্যাকটিস করবেন এটা জানা জরুরি দরকার জানতেই হবে এনি হাউ জানতেই হবে ঠিক আছে তদ্রুপ আমরা এক্সেলের জন্য এরকম একটা পরীক্ষা রেডি করতেছি সেটা আপনাদের দিতে হবে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই